প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমে হই আর আশা করছেন প্রজাতন্ত্র কর্মীও দেশের নিয়ম মানি চলতে বাধ্য থাকিব। মেয়ের 27 তারিখ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সাংবাদিকদের মত বিনিময়ের সময় তিনি এসব কথা হয়। শফিকুল আলমে হই সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীরা হন চাওয়া থাকিলে সচিবালয়ের কমিটির হাতে ইয়েন জানাইতে পারে, কিন্তু আর আশা করছেন প্রজাতন্ত্র কর্মীও দেশের নিয়ম মানি চলতে বাধ্য থাকে। এসব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাতারবার এবং মহেশখালীর নিউ সিঙ্গাপুরে রূপান্তরিত করতে চায় বলে জানায় তার প্রেস সচিব। মহেশখালী এবং মাতারবাড়ি প্রকল্প বিশ্ববিখ্যাত পেট্রোনাস কোম্পানি এলএমজি গরিবের আগ্রহ প্রকাশ করছে বলে জানাই তিনি। আমাদের অবস্থান স্পষ্ট। যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়ম কানুন মেনে চলবেন। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা বিক্ষোভ করে, তারা আজও সচিবালয়ে বিক্ষোভ করছে। এর প্রেক্ষিতে সচিবালয়ের কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবের লইয়া জরুরি সভা করছে। সভা সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভাতন কর্মচারী নেতা লল্লা হতা হয়তো ভূমি সচিবের দায়িত্ব দেওয়া হয়। পরে সচিবালয় বিকাল 4:03টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষত আন্দোলনরত কর্মচারী নেতালয় বৈঠকত বসে কয়েকজন সচিব। ভূমি সচিব এস.এম. সালে আহমেদের সভাপতিত্বে এই বৈঠকত অংশ লয় আরো 5 জন সচিব। বৈঠকের পর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীও একদিন কর্মসূচি স্থগিত সিদ্ধান্ত নেয়। C+ TV, চট্টগ্রাম।